তুমি হঠাৎ করে আমাকে না জানিয়ে কোথায় গেলে? তুমি জানো না তুমি বাড়িতে না থাকলে আমার কিছু ভালো লাগে না। না মানে মনটা একটু খারাপ করছিল তো, তাই একটু ঘুরতে আসলাম। আমি অত কিছু জানি না, তুমি এক্ষুনি বাড়ি ফিরো। এই, তুমি কার সঙ্গে কথা বলছো? কই, আমি কারোর সঙ্গে কথা বলছি না তো, আমি তো রিলস বানাচ্ছি। একদম মিথ্যা কথা বলবে না। আমি তো দেখলাম তুমি কার সঙ্গে কথা বলছিলে, আর আমি অমনি যাই জিজ্ঞাসা করছি, আর তুমি বলছো মোবাইলে রিলস বানাচ্ছি। আমাকে কি বোকা পেয়েছো? বললাম না আমি কারোর সঙ্গে কথা বলছি না, তুমি এখন এখান থেকে যাও। ফোনটা দেখি। আমার ফোনটা হাত দিয়েছো কোন সাহসে? দাও ফোনটা দাও। এই ফোনে কি এমন আছে যার জন্য তুমি এত উতলা হয়ে যাও? আমি তোমার ফোন চেক করে দেখছি। তুই আমার ফোনে হাত দিয়েছিস কোন সাহসে? তুই কে যে আমার ফোনে হাত দিবি? আমি তোর স্বামী, আমি তোর ফোন কেন? আমি তোর সবকিছু দেখার এবং ধরার অধিকার আছে। না নাই, তুই আমার কেউ না, তোকে আমি স্বামী হিসেবে মানি না, তুই আমার স্বামী না। তোর কাছ থেকে ফোন যে কিভাবে নিতে হয় সেটা আমার খুব ভালোভাবে জানা আছে। এই আমার হাত ছাড় বলছি, হাত ছাড়, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুই যে কি খারাপ করতে পারিস সেটা আমি আজ দেখতে চাই। এই, তোর ফোনে কে ফোন দেয়? তোর কন্যা তোকে ফোন দেয়? তুই সব সময় ফোনে ব্যস্ত থাকিস, আর আমি জিজ্ঞাসা করলেই বলিস রং নাম্বার। তুই কি মনে করিস আমি কিছু জানি না? আমি কিছু বুঝি না? রং নাম্বারে ফোন এসেছে, আমি চিনি না। আর তাছাড়া আমার ফোনে কি রং নাম্বারে ফোন আসতে পারে না? আরে রং নাম্বার না। এই, তুই এসব সকাল সকাল কি শুরু করেছিস? দেখেন, আমার মোবাইলে একটা রং নাম্বার থেকে ফোন এসেছে, আমি তো তাকে চিনি না, আর ও আমার সাথে এরকম আচরণ করছে। আচ্ছা, আমার ফোনে কি রং নাম্বারে ফোন আসতে পারে না? আমি কি কারোর সঙ্গে কথা বলতে পারি না? ও সবসময় এরকম করবে কেন? আমার কি ব্যক্তিগত বলে কিছুই নেই? এই, তুই সবসময় বৌমাকে ওইরকম করিস কেন? একটা রং নাম্বারে ফোন আসতেই পারে, তাতে ওর কি দোষ? মা, তুমি চুপ করো। ওর সবকিছু আমার কাছে সন্দেহ মনে হয়। এই তুই থাক তোর সন্দেহ নিয়ে, এরপর থেকে আমার ফোনে কে ফোন দিবে না দিবে সেই কৈফিয়ত তোকে দিব না। তুই যদি কৈফিয়ত চাস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হাই রে, তোর এইসব কি শুরু করলি? তোদের জন্য কি আমি বাড়িতে শান্তিতে থাকতেও পারবো না, বাইরে কোথাও মুখ দেখাতেও পারবো না? তোদের স্বামী স্ত্রীর মধ্যে সব সময় ঝামেলা লেগেই থাকে। তুমি চুপ করো মা, তুমি কোনো কিছু জানো না। তুমি বাড়িতে থাকো, তাও বাড়ি কোনো খোঁজ খবর রাখো না। তোমার চোখ অন্ধ হয়ে গেছে মা। হুমায়ুন আশেপাশে কোথাও নেই তো? না নেই, বাইরে গেছে কি একটা কাজের জন্য, আসতে দেরি হবে, আমি ঠিক জানি না। কি বলবে তাড়াতাড়ি বলো, না হলে কেউ দেখে ফেলবে। আমি না কোনো কিছুই বুঝতে পারছি না। রাজা, আমি এখন কি করব? তুমি আমাকে বলেছিলে না আমাকে নিয়ে তুমি পালিয়ে যাবে, চলো আমরা পালিয়ে যাই। হুমায়ুন না আমাকে উঠতে বসতে সন্দেহ করছে। এই, তোমার মাথায় কি বুদ্ধি নেই? আমি যদি তোমাকে নিয়ে পালিয়ে যাই তুমি কাবিল নামের টাকা পাবে না, আমি তোমাকে খাওয়াবো কি? আমি তো নিজেই বেকার, কোনো কাজকর্ম করি না। তুমি আমাকে যে টাকা দাও সেই টাকা দিয়ে আমি চলি। এখন আমি কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি হুমায়ুনকে ডিভোর্স দিব, তুমি সব ব্যবস্থা করো। আরে তুমি কোনো চিন্তা করো না, হুমায়ুন তোমাকে কোনো মতো ডিভোর্স দিলে আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব। তখন তুমি কাবিল নামের অনেক টাকা পাবে, তারপরে আমরা অনেক দূরে চলে যাব। আচ্ছা, তোমার নামে যে এলআইসিটা আমরা চালাচ্ছি সেখানে তো অনেক টাকা জমে গেছে, সেই টাকা তুলে তুমি আমাকে নিয়ে চলে যাও না। আমার আর এখানে থাকতে ভালো লাগছে না, তুমি আমাকে নিয়ে চলে যাও না প্লিজ। আরে বাবা, তুমি সেই এলআইসির টাকা নিয়ে পড়ে আছো। এলআইসির টাকা সবসময় তোলা যায়, কিন্তু এখন তুললে কোনো লাভ পাবো না। তাহলে? তাহলে আবার কি, একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো, ঠিক সময় হলে এলআইসির টাকা তুলে নেব। এখন আর এলআইসি টাকা তোলার দরকার নেই। আমি সব ব্যবস্থা করে ফেলেছি। তুমি? এই নাও তোমার ডিভোর্স পেপার।
আর এই তোমার কাবিন নামার 5 লক্ষ টাকা। ভয় নেই, আমি কোনো সমস্যা করব না। এতদিন আমি সব দেখেছি। ভালোবেসে যাকে আমি আগলে রাখতে পারিনি, তানিয়া, এই বাড়িতে যারা আছে তারা তো কেউ আমার আপন না। আমার সৎ মা, সৎ বোন, আর এই যে রাজা, আমার সৎ মামার ছেলে। ওরা আমার আপন কেউ না। তুমি তো আমার আপন ছিলে, আমার কলিজা, আমার কলিজা ছিলে। আরে প্রবাসীরা তো মানুষ না, এরা হলো দুধ দেয়া গায়ের মতো। যতদিন দুধ দেয় ততদিন তাকে ভালো ভালো খেতে দেয়, কচি কচি ঘাস খাওয়ায়। আর যখন দুধ দেওয়া বন্ধ হয়ে যায় তাকে বেচে দেয়, আর না হলে তাকে জবাই করে খায়। আমরা প্রবাসীরা এরকম, যতদিন টাকা দিতে পারবো ততদিন আদর আছে, ভালোবাসা আছে, সব কিছু আছে। আর যখনই কোনো টাকা দিতে পারবো না, আমরা বেঁচে আছি না মরে গেছি, খেয়ে আছি না না খেয়ে আছি, কেউ কোনো খোঁজ খবর নাই না। একটা কথা কি জানো, পর মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায়, কিন্তু আপন মানুষ কষ্ট দিলে সেটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। সেই কষ্টটা লাগে এই বুকে, কলিজার ভিতরে দাগ লেগে যায়, সেটা কখনোই বোঝা যায় না। তোমাদেরকে তো আমি ভালোবেসেছিলাম, তোমার সুখের জন্য আমি নিজের সুখ বিক্রি করেছি ওই প্রবাসে, অথচ তুমি অন্য লোকের মধ্যে নিজের সুখ খুঁজছো। আমি তোমাকে কি দিইনি? তোমার প্রয়োজনে আমি কি করিনি? তোমার সুখের জন্য আমি আমার আজ এই হাতটা হারিয়েছি। একটা মানুষের হাত না থাকলে কি হয় জানো? আমি কেমন করে বেঁচে আছি তুমি একবার বোঝার চেষ্টা করেছো? আমি প্রতিবন্ধী, তোমাদের অবহেলায়, সমাজের মানুষের অবহেলায়, তার মধ্যে আমি বেঁচে আছি। আমি কিছু করতে পারিনি, আজ তোমরা সেই সুযোগটাই আমার কাছ থেকে নিয়েছো। রাজা, তুই তো আমার আপন মা, আমার তো ভাই না, তুই আমার সৎ মায়ের ভাইয়ের ছেলে। তোর বাপ মা যখন অ্যাক্সিডেন্টে মারা যায়, আমি তখন তোকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, তুই তখন ছোট ছিলি। আমি তোকে আপন ভাইয়ের মতো বড় করেছি, কোনোদিনই পর ভাবিনি। আমি বিদেশ থেকে তোর জন্য সবসময় আলাদা আলাদা করে জিনিস পাঠিয়েছি, আর তুই আমার বুকের মধ্যে ছুরি বসালি। তোদের এই বেঈমানের জন্য আল্লাহর আরশ কেঁপে ওঠে, আর তোদের এতটুকু বুক কাঁপলো না? তোরা সবাই বেঈমান। আমি আল্লাহর কাছে বিচার দিলাম, এই বিচার আল্লাহ একদিন করবে। আমি আর তোদের সামনে মুখ দেখাতে চাই না, চাই না। এবার তো তোমার প্ল্যান সাকসেস হয়েছে, এবার চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। আরে এত তাড়াহুড়ো করছো কেন? হুমায়ুন তোর বাড়িতে নেই, হুমায়ুন তো বাড়ি থেকে চলে গেছে, আর এই বাড়িটা ফুপু আমার নামে করে দিয়েছে। তাহলে আমাকে বিয়ে করো, আমার এইভাবে থাকতে ইচ্ছা করছে না। অবশ্যই বিয়ে করবো সোনা, তোমাকে আমি না করেছি নাকি? আমি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করছি, তুমি এখানে থাকো, আমি আসছি। তুমি কি ভেবেছো আমি বুঝতে পারবো না তুমি আমার রাজা? সে তো আমি জানি, তুমি আমায় ঠিকই বুঝে ফেলবে। কি ব্যাপার, আজকে তোমাকে খুব খুশি খুশি মনে হচ্ছে? তোমার ফুপু তোমার নামে কিছু লিখে দিয়েছে নাকি? আরে যা লিখে দেওয়া তো আগেই লিখে দিয়েছে, আজকে আমি আবার নতুন করে লটারি পেয়েছি। লটারি পেয়েছো মানে? তুমি কি লটারি কাটো? আরে অনেকদিন আগে কেটে রেখেছিলাম, আজকে হঠাৎ বেঁধে গেছে। এই দেখো। এতগুলো টাকা? তাহলে কি তুমি সত্যি লটারিতে পেয়েছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। তাহলে চলো এবার আমরা বিয়েটা করে নিই।
আমি সব ঠিক করে ফেলেছি, আমি কালকেই তোমাকে বিয়ে করছি। রাজা এত বড় ফ্রড, ও আমার সাথে এইভাবে বেইমানি করলো। আমার মতো মেয়েদের এরকমই হওয়া উচিত। আসল সোনাকে ছেড়ে মিছে মিছে নকল সোনার পিছনে দৌড়েছি। আমার স্বামীকে আমি কোনোদিনও বুঝিনি, কিন্তু এখন আমি কি করব?